হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 1432 তোমার কেমন কাটবে মকর ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকর্ন 1432 তোমার কেমন কাটতে চলেছে। 1432-এ তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি এবং তোমার এনিমিরা। তোমার লাভ রিলেশনশিপে ইমোশনালিভাবে কোনো চাপ তোমাকে ফেস করতে হতে পারে। সেটা হওয়ার পেছনে কারণ কি? কনফিউশন ভালো এবং মন্দের মাঝে, যেটা তোমাকে ফেস করতে হতে পারে। সম্পর্কের ভিক্টরি, ভবিষ্যৎ নিয়ে একটা দুশ্চিন্তা মাঝে মাঝে ক্রিয়েট হতে পারে। তবে তুমি শিওর থাকো, তোমার জন্য একটা সুখবর রয়েছে। কারণ 1432-এর 7-8 মাসের দিকে, ঠিক আছে, ওই সময়তে তোমার কিন্তু সম্পর্কে একটা বড় হঠাৎ করে চেঞ্জ আসবে। না হলে বেশিরভাগটাই কিন্তু তোমাকে প্রেশার ফিল করতে, মানে 1432-এর শেষের দিকে প্রায় একটা দুর্দান্ত পরিবর্তন আসবে, যেটা তুমি কল্পনাই করতে পারবে না। অনেকের ক্ষেত্রে মকর তোমার রিলেশনশিপের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। কোনো লাভার্স বা সম্পর্ক ভাঙনের জন্য অনেকে ট্রাই করেছেও এবং করছেও। যেটা 1432-এ একদম 8 মাস পর্যন্ত তুমি ধরে নাও, 7-8 এই জিনিসটা তোমাকে ফেস করতে হতে পারে। যার ফলে কিন্তু মন এসে যায় কনফিউশন, না তুমি বেরিয়ে যেতে পারছো, না তুমি ছাড়তে পারছো এই জিনিসটা। তবে তার মাঝে তোমার কিন্তু ইউনিয়ন হবে, মাঝে মাঝে ইউনিয়ন হবে, কিন্তু এই দুশ্চিন্তা তোমাকে বারবার কিন্তু ফাঁসাবেই, এই দুশ্চিন্তা। তবে সেটার পর থেকে তোমার কিন্তু চেঞ্জ হতে পারে, বড় একটা বদল আসবে। তুমি হয়তো বুঝতেই পারবে যে একটা হয় না যে যেন গ্রহ কেটে গিয়েছে, এমন টাইপের মনে হবে, যে বড় কোনো চাপ থেকে মুক্তি পেয়ে গেলে। আর এটা ফেস করতে হতে পারে রিলেশনশিপের জন্য একটা মকর তোমার চাপ চলবে, যেটা ওই ব্যক্তি কিন্তু তোমার থাকবে, তুমি শিওর থাকো, ওই ব্যক্তি তোমার থেকে দূরে যাবে না, কিন্তু ডিস্ট্যান্স, নো কন্ট্যাক্ট, সেপারেশান, এই বিষয়টা তোমাকে ঝেলতে হতে পারে। হয়তো বর্তমান ঝেলছো, সেটার পেছনে কেবল শুধু কোনো মানুষের হাত, যে শুধু মানুষ ইনভলভ রয়েছে নয়, কোনো নেগেটিভ এনার্জি এখানেও রয়েছে, যেটা তোমাকে ফেস করতে হতে পারে। ঠিক আছে, 1432-এ রিলেশনশিপ নিয়ে সাবধান থাকার চেষ্টা করো। আমি গাইডেন্সও তোমাকে দিয়ে দেবো যে কী ব্যাপার। তবে 7-8 মাস পর্যন্ত, মানে 32-এর তোমাকে ওয়েট করতে হবে। তোমার হচ্ছে কেরিয়ারের জন্য ব্যালেন্স থাকছে, টাকা পয়সা বিষয় নিয়ে ব্যালেন্স। তুমি মাল্টিপল কোনো অপশানে কাজ করতে পারো। এখন যদি তুমি জব করো, বিজনেস করো, তোমার আরও কিন্তু পথ খুলে যাবে, যেখানে তুমি বিজি থাকবে। তোমার কিন্তু একটা হঠাৎ পরিবর্তন যেমন হবেই, বা হঠাৎ তুমি স্কোপ পেয়ে যাবে। তোমার হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পর থেকে তুমি এটা কিন্তু দেখতে পাবে যে তোমার চেঞ্জ আসছে। ঠিক আছে, অর্থনৈতিক দিক দিয়ে একটা ব্যালেন্স তোমার কিন্তু থাকবে। আর তুমি কোনো যদি ব্লকেজ ছিল, কি অর্থনৈতিক কোনো সংকট, কিংবা তোমার যদি কোনো লোন ছিল, এসব বিষয় থেকে দ্রুত তুমি রিকভার, মানে মুক্তি পেয়ে যাবে। অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে একটা গ্রোথ, ইউনিভার্স তোমার জন্য পথ একটা খুলে দেবেন। আর তুমি কিন্তু বেশ পাওয়ারে চলে আসবে, অনেক টাকা পয়সা গেন করতে পারো 1432-এ। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু তোমার দারুণ একটা বছর, যেটা জ্যৈষ্ঠের পর থেকে তুমি দেখতে পাবে পরিবর্তন। তার আগে পর্যন্ত তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। আর তোমার ফ্যামিলির কারোর বিষয় নিয়ে কোনো কার্মিক ব্যক্তি তোমার পরিবারকে বর্তমান কিন্তু চাপে ফেলে রেখেছে। যে বয়সে তোমার থেকে অনেক কম হতে পারে, বা তার এজটা অনেক কম, যে কোনো মেল ব্যক্তি বা ফিমেলও হতে পারে, যে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা ক্রিয়েট করে, অনভিজ্ঞ আসে, তার মধ্যে বাস্তবতা কোনো নেই। আর তাকে নিয়ে তুমি এই বছরটি তোমার মাঝে মাঝে প্রচুর দুশ্চিন্তা হতে পারে, চাপ তোমার হতে পারে। কিন্তু সবার সঙ্গে সম্পর্ক তোমার বজায় থাকবে, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় থাকবে, সবার সঙ্গে একটা আন্তরিকতা থাকবে। বাট ওই ব্যক্তি মাঝে মাঝে এমন কিছু ক্রিয়েট করবে বা ঘটনা ঘটাবে, যেটা মানসিক চাপের মধ্যে তোমাকে হয়তো ফেলতে পারে। প্রায় সময় তুমি ওই ব্যক্তিকে নিয়েই দুশ্চিন্তা করে যেতে পারো। এরকম কোনো ব্যক্তি যদি থাকে, না হলে সবার সঙ্গে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং ব্যালেন্সে থাকবে। আর এনিমিদের জন্য তোমার খুশির খবর, ওদের কিন্তু অধ্যায় শেষ হচ্ছে।
একদম ওরা নিজেরাই শেষ হয়ে যাবে। এই যে 1432-এ তোমার শত্রুদের মানে অধ্যায় শেষ হচ্ছে। তারা অনেকে রয়েছে ম্যারিড ব্যক্তি রয়েছে, অনেকে বিবাহিত ব্যক্তিরা রয়েছে মকর, যারা তোমার জীবনে অনেক সমস্যা বানিয়েছে শত্রুরা, ওই জায়গায় ওদের কিন্তু পুরো অধ্যায় শেষ হচ্ছে। ঠিক আছে, শত্রুদের জন্য তোমাকে কিছুই করতে হবে না, ওরা নিজেরাই নিজেদের নিয়ে এই যে ফাইট করবে, নিজেরাই শেষ হয়ে যাবে, তোমাকে কিছু করার দরকার নেই। মকর, তোমার 1432-এ শত্রুদের দিক দিয়ে কোনো রকম চাপ নেই। তোমার সমস্যা থাকছে ফ্যামিলির কোনো একজন ব্যক্তিকে নিয়ে চাপ, কেরিয়ারে কোনো অসুবিধে নেই, একটা গ্রোথ আসবে। আর কিন্তু রিলেশনশিপের জন্য তোমার কিন্তু প্রেশার একটা থাকতে পারে, যেটা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ মানুষ, যেটা সম্পর্কের জন্য বেশ ঝামেলা ক্রিয়েট করতে পারে। আমি দেখব যে কি করা উচিত, তোমার কি করা উচিত। গাইডেন্স, আনকন্ডিশনাল লাভ, এ হতে পারে তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ মকর, কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ যেখানে তোমাদের কার্মিক কোনো সার্কেল চলছে। কার্মিক কোনো সার্কেল, ওই যে ব্যক্তির ইনভলভ, কি ব্ল্যাক ম্যাজিকের কোনো এক্সপিরিয়েন্স তোমাকে করতে হতে পারে, কি থার্ড পার্টি কোনো মানুষজনের ইনভলভ, এটা এক্সপিরিয়েন্স তোমাকে করতে হতে পারে। তো সেই জন্যে হয়তো মকর, তোমার এই লাভ যে সম্পর্ক, এই আনকন্ডিশনাল লাভের, ওই ব্যক্তিও তোমাকে চায়, তুমিও চাও, বাট মাঝখান থেকে এমন ঝামেলা, ঠিক আছে, হয়তো ঝেলতে হবে, কিন্তু লাভ তোমার কখনোই তোমার থেকে কমে যাবে না, ওই ব্যক্তিরও কমে যাবে না। তোমরা অবশ্যই সোল কন্ট্রাক্টে রয়েছো। আর কেরিয়ারে প্লেস চেঞ্জ হতে পারে, খুশির দিন, কেরিয়ারের জন্য তোমার দুর্দান্ত একটা বছর। কেরিয়ারে তোমাকে প্লেস চেঞ্জ করতে হতে পারে, ট্রাভেল হয়তো প্রচুর করতে হতে পারে, অনেকে প্রচুর বিজি হয়ে যাবে 1432-এ। আর ফ্যামিলির জন্য তোমার যে ব্যক্তি এমন করবে ঝামেলা, সেটিকে চেষ্টা করো সমাধান করে এন্ড করে দেওয়ার এবং সব কিছুকে ঠিক করার, কারণ পরিবারের সদস্য, তোমাকে দেখতে হবে মানুষটি গুরুত্ব নাকি তার কর্ম। ঠিক আছে, তুমি জাজ না করে বিষয়টিকে যত দ্রুততার সঙ্গে সমাধান করে নিয়ে আবার সবার সঙ্গে সম্পর্ক ঠিক করা যায়, ওটিকে বেশি গুরুত্ব দেবে। এটাই তোমাকে গাইডেন্স ফলো করতে হবে। আর কেরিয়ারের জন্য অবশ্যই তুমি যে তোমার ট্রাভেল আসবে, তো সেটাকে, আর ব্যস্ততা, প্লেস চেঞ্জ এবং ব্যস্ততা, এই দুটোকে তোমাকে মানতে হবে 1432-এ। আর শত্রুদের নিয়ে খুব বেশি চিন্তা করবে না, ইমোশনালিভাবে জুড়বে না ওদের সঙ্গে। তারা তোমার সঙ্গে যেমন ব্যবহার করবে, তুমিও তেমন ব্যবহার করো, সেটা বাইরে, মানসিকভাবে নয় কিন্তু। ঠিক আছে, তো এই গাইডেন্সকে তুমি ফলো করে চলো 1432-এ। এবং চার্মস তোমাকে কি বার্তা দিচ্ছে, কেমন কাটবে 1432 তোমার। ওকে, ট্রাভেল অবশ্যই ওকে। আর উইল অফ ফরচুন এখানে এসেছে তোমার জন্য, অবশ্যই পরিবর্তনের বা সাল, পরিবর্তন সবসময়ের জন্য হচ্ছে, তাই না? পরিবর্তনের সাল, সব থেকে বেশি পরিবর্তন দুটো জায়গায় তোমার, এক হচ্ছে তোমার কেরিয়ারে, আর এক হচ্ছে তোমার এনিমিরা, এই দুটো কিন্তু ভালো। ফ্যামিলি নিয়ে চাপে, আর হচ্ছে রিলেশনশিপ নিয়ে তোমার কিন্তু চাপে। তবে তোমাকে অবশ্যই বিদেশ যাত্রাও তোমাদের অনেকের হতে পারে, ট্রাভেল, এবং হচ্ছে লাভ, তোমার আনকন্ডিশনাল লাভার তোমার জন্য থাকছে এই সালে। তিনি কোথাও যাবেন না, যাকে তুমি চাও তিনি কোথাও যাবে না। এবং লাভ বিষয়ে কিন্তু বেশ তোমাদের টেস্ট এক্সাম রয়েছে। দুজন মানুষ তোমরা, যাকে তুমি চাও, এক থাকবে, কিন্তু মাঝখানে অনেক জটিলতা তোমাদের হবে। কিছু বিষয় তুমি জানতে, শিখতে, বুঝতে পারবে। অনেক সময় তোমাকে মানুষ বিভ্রান্তিতে ফেলতে পারে, যেটা তোমাকে বুঝে কাজ করতে হবে। ব্ল্যাক ম্যাজিকের অনেকের প্রয়োগ থাকতে পারে, ব্লকেজ আসবে টেস্ট এক্সাম, তুমি তোমার পাওয়ারে থাকবে। ঠিক আছে, তুমি তোমার জায়গায় থাকবে, স্ট্রং থাকবে। এই সাল তোমার এনার্জেটিকলিভাবে একদম ফুলফিল, ব্যস্ত তোমার একটা সাল তোমার কাটবে। বড় কিছু অ্যাচিভ হয়তো করতে পারো, যেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। তোমার বড় কোনো স্বপ্ন যদি থাকে মকর, সেটা তুমি অ্যাচিভ করতে পারো। তবে তোমাকে বলা হচ্ছে যে নিজে ডিভাইন সাজতে যাবে না, যে আমি যা বললাম তো 100% সত্য। এই যে আত্ম অহংকার, এটাকে কখনোই তোমার নিজের মাইন্ডে আনবে না, এই বিপজ্জনক হতে পারে তোমার জন্য। ঠিক আছে, এবং কিসের থেকে তোমাকে পুরোপুরি দূরে থাকতে হবে, ইগনোর করে যেতে হবে, সেটা আমি দেখছি 1432-এ।
মকরকে 1432-এ কোন বিষয় থেকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে, কোন বিষয়টিকে? তুমি চেষ্টা করো রাগ ইগোকে, কার্মিক কোনো মানুষজনকে, নেগেটিভ কোনো মানুষজনকে এবং অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইনভলভ হওয়া। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করো ঠিক আছে, কিন্তু খুব বেশি এডিক্টেড হয়ে যাওয়া, এই কয়েকটা জিনিস থেকে বিরত থাকো 1432-এ, ঠিক আছে? তো কি না, কার্মিক মানুষ, নেগেটিভ মানুষ বা একাধিক কার্মিক মানুষ জটলা করে রয়েছে ওই জায়গা থেকে। আর তুমি হচ্ছে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, যে লো ভাইব্রেশন এনার্জি, আর এক হচ্ছে সোশ্যাল মিডিয়া। চেষ্টা করো এই 3টি বিষয়কে ইগনোর করে যাওয়ার 1432 জুড়ে পুরোপুরি, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং এবং 1432 এমন কাটবে, এবং গাইডেন্সকে অবশ্যই ফলো করে চলো। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং মকর 1432-এর জন্য বেস্ট অফ লাক।